হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলো তোমাদের বেড়াতে নিয়ে যাব একটা সুন্দর জঙ্গলের দেশে, সুতানের জঙ্গল। এই রিসেন্টলি আমরা যে বেড়াতে গেছিলাম সেখান থেকেই গিয়েছিলাম। ঝিলিমিলি আর সুতান ফরেস্ট 12 মাইল জঙ্গল নামেও পরিচিত। এটা মুকুটমণিপুর থেকে 45 কিলোমিটার দূরে এবং বাঁকুড়া শহর থেকে 70 কিলোমিটার এবং ঝিলিমিলি থেকে উত্তর পূর্বে 15 কিলোমিটার দূরে। বন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভিউ পয়েন্ট, যেখান থেকে দারুণ সব প্রাকৃতিক দৃশ্য মনে আনে আর দারুণ আনন্দ। জঙ্গলে রয়েছে শাল, মহুয়া, শিমুল প্রভৃতি বৃক্ষের সমাহার। এখানে তুমি নেচার ক্যানভাসে প্রচুর প্রজাপতি দেখতে পাবে। আমি এখানে প্রচুর প্রজাপতি দেখেছি, আর রং বেরঙের, মানে মনে হচ্ছে যেন লাইভ পেন্টিং চলছে। এখানে বর্ষা যখন আসে তখন এই জঙ্গলের রূপ কিন্তু আরও দারুণ হয়ে যায়। এই রাস্তা ধরে আমরা যেতে থাকলাম, যেতে 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 বেশ খানিকটা, মানে 45 কিলোমিটার, মানে তোমাদের প্রায় আধ ঘন্টা 40-45 মিনিট পরে আমরা পৌঁছালাম। তো দেখো এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে কেমন লাগে, যেখানে দুপাশে গাছের ছায়া আর মধ্যিখান দিয়ে তুমি চলেছ। রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। এখানে শুধুমাত্র এই শীতকালেই লোকজন আসে বেড়াতে। এখানে অনেকে পিকনিক করতেও আসে, আর আসবে নাই বা কেন, এত সুন্দর জায়গা যখন, আর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, কটা লোকই বা আসতে, মানে এখানে সবাই আসতে ভালোবাসবে। ক্যামেরা সব থেকে ভালো। দেখো কি সুন্দর রাস্তা, মনে হচ্ছে যেন গাড়ি থেকে নেমে এখানেই কোথাও বসে থাকি। তোমাদের কেমন লাগছে জানো। আর তারপরে এখানে এই সুতান ছাড়াও এখানে বিভিন্ন ধরনের শাল, পিয়াল, মহুয়া, পলাশ প্রভৃতি গাছ রয়েছে। আর গাছগুলো যেমন ছায়াপথ তৈরি করে রেখেছে। এখানে অল্প ছুটি কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু খুব আদর্শ। আরেকটা জিনিস রয়েছে, চারপাশে টিলা দিয়ে শান্ত এবং শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। দেখো এখানে একটা ছোট্ট ঝর্ণাও দেখতে পেয়েছি, কি সুন্দর তার প্রবাহ। আমার তো মানে দেখে মন ভরে গেছে। দেখো বয়ে চলেছে পাথরের মধ্যে দিয়ে পড়ে পড়ে সে যাচ্ছে, নিজের গতিপথ নিজেই সে খুঁজে নিয়েছে। এখানে বনে বিভিন্ন প্রজাতির তুমি পশু পাখি, ফুল প্রভৃতি দেখতে পাবে। মানে এখানে যদি তোমার কপাল ভালো থাকে তাহলে তুমি এখানে একটা ময়ূরও দেখতে পারো। যদিও আমাদের কপালে ময়ূর জোটেনি, কিন্তু দেখো রাস্তা দিয়ে, আমি জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে কতগুলো আদিবাসী উপজাতির ঘর রয়েছে, যারা এখানে আমরা দেখলাম যে ধান শুকাতেও দিয়েছিল। এখানে একটা লেকও আছে। এই লেকটা কিন্তু বেশ সুন্দর, টলটলে জল। আমার তো দেখে মনটা ভরে গেল। আর এখানে বাইক রাইডারদেরও দেখলাম, বাইক রাইডাররাও জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে আসছে, এবং ওদেরও এরা যে বাইক রাইড করলে ওরাও খুব সুন্দর আনন্দ করে। এই অঞ্চলটা অনেকটা পাহাড়ি অঞ্চলের মতো তোমার মনে হয়। এই ভার্জিন ফরেস্টটি ডুয়ার্সিনির মাধ্যমে ডালমা ফরেস্ট রেঞ্জের সাথে সংযুক্ত, এবং অস্পষ্ট বিলাসবহুল সবুজের জন্য দক্ষিণ ডুয়ার্সের মতো দেখতে লাগে। দেখো চারপাশটা শুধু সুন্দর জঙ্গল আর জঙ্গল, আর এখান থেকে এই বয়ে চলেছে ওই ছোট নদী। আর দেখো এখানে সব বাচ্চারা নদীর মধ্যে সেই পাথর ফেলছে। তো আমরা সবাই মিলে এখানে বেশ খানিকক্ষণ কাটিয়েছিলাম, অলমোস্ট প্রায় ঘন্টা খানেক, এবং আসাটা বেশ সার্থক হয়েছে আমার মতে। এখানে তো মনের শান্তির জন্য অ্যাটলিস্ট তো আসাই যায় একবার। মানে এখানে আসলে মনে হয় না যে আর শহরের কোলাহলে ব্যস্ত জীবনের মধ্যে ফিরি। দেখো জল কেমন স্বচ্ছ, পাথরের জল এখানে বয়ে চলেছে, আর গাছপালা, ওই দেখো কি সুন্দর লাগছে দৃশ্যগুলো। আমার তো মানে খুবই ভালো লেগেছে সুতানের জঙ্গল দেখে। দেখো চারপাশে সবুজ, আর বাচ্চারা সমানে পাথর ফেলে চলেছে জলের মধ্যে। তারপরে আমরা এসেছিলাম এই লেকটির ধারে। দেখো এটা কিন্তু একটা লেক, সুতান লেক। আর এই হচ্ছে গাছগুলো দেখেছো কি বিশাল লম্বা লম্বা। এই দেখো উনি আবার পোজ দিয়ে দাঁড়িয়েছেন।
সব বাচ্চারা এখানে দারুণ আনন্দ করেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দেখছে। কে আবার মতলব এটেছে এখানে চান করবে বলে। এটা কি সম্ভব? দেখো, এখানে বসলেও মন শান্ত হয়ে যায়। তারপরে আস্তে আস্তে আমাদের ঘরে ফেরার পালা। এই সুতানের জঙ্গলকে আমরা পেছনে রেখে আস্তে আস্তে এগিয়ে চলেছি আমাদের বাড়ির পথে। এখান থেকে গেস্ট হাউস যেতে আরও লাগবে প্রায় ঘন্টাখানেক। সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। এখন ফিরে আবার আমাদের যেতে হবে মুকুটমণিপুর লেক দেখতে। সেই লেকের ভিডিও পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন চলো ঘরে ফেরা যাক। কেমন লাগলো ভিডিওটা জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের অপেক্ষায় রইলাম। টাটা।